কারণে না মানার কারণে? মুসলমান থাকবো মানার কারণে না না মানার কারণে? মানার কারণে। আর মুসলিম থেকে খারিজ হব মানার কারণে না না মানার কারণে? না মানার কারণে। এবার আমার দিকে আসেন, কোরআনুল কারীম ৪র্থ নম্বর পারা ১৯ নম্বর সাফা, একেবারে প্রথম শব্দ তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। এই যে আপনারা জলসার প্যান্ডেল করেছেন, দেখেন বাঁশ দিয়ে ঘেরা আছে না? বাঁশ দিয়ে ঘেরা, কারণ এই জায়গাটা আপনার জলসার মঞ্চ, আপনার জলসার জায়গা, এইটা হলো জলসার মাঠ। এই যে আমরা স্টেজটাই বসা, স্টেজের চারিদিকে একটা সীমা রেখা আছে, এই পর্যন্ত স্টেজ, ওর বাইরে গেলে জোরে বলেন পড়ে যাব। তাহলে এখন ওই নিচেটা কিন্তু স্টেজ নয়, নিচেটা ওটাও জায়গা এটাও জায়গা, কিন্তু স্টেজ নিচেটাকে কেউ বলবে না, স্টেজ হলো এটা। এই যেমন চৌহদ্দি চৌকো একটা স্টেজ, এর বাইরে যদি যায় আমি স্টেজে থাকবো না, ঠিক বলছি তো? এর বাইরে গেলে স্টেজে থাকবো না, এর ভিতরে যতক্ষণ আছি ততক্ষণ স্টেজে আছে, ঠিক বলছি তো? একটা ছেলে যদি কেউ ফোন করে এখন স্টেজে কোনো ব্যক্তিকে, ভাই কোথায়, তিনি কি বলবেন? স্টেজে আছি। আর নিচে যদি কাউকে ফোন করে, ভাই নিচেই জলসা, নিচে আমি তুই আজ যেখানে সব লোক বসে আছে আমি নিচেই বসে আছি জলসা শুনছি। বাস্তব না অবাস্তব? আল্লাহর কোরআন বলছে তিলকা হুদুদুল্লাহ। বাস এই এতটুকু বাক্য, এইটারই শুধু তাফসীর করব ইনশাআল্লাহ। যদি আপনাদের বুঝ শক্তি থাকে, এটা থেকেই আপনার হিদায়াত ফিরে আসবে, যদি আপনার ইচ্ছা থাকে। আর ইচ্ছা যদি না থাকে, ওই বললাম গরুর সামনে বয়ান করে লাভ নাই, ছাগলের সামনে বয়ান করে লাভ, চতুষ্পদ জানোয়ারের সামনে বয়ান করে লাভ নাই। বয়ান করে লাভ হবে কোন জায়গায়? আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে থাকবে, আল্লাহর গোলাম, ওদের মাঝখানে কোরআন শোনাবে লাভ হবে। এরপরে যদি ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহ চৌহদ্দি বাউন্ডারি দিয়ে দিলাম। এই চৌহদ্দি বাউন্ডারির ভিতরে তোমরা যতক্ষণ পর্যন্ত থাকবে, তোমরা আমি আল্লাহ আমার পরিচিত বান্দা হিসাবে থাকবে। এই চৌহদ্দি বাউন্ডারি যখন ক্রস করে যাবে, তখন কিন্তু তোমরা বাউন্ডারি ক্রস করে গেছো। ওই জন্য আমরা দেখবেন, আপনাদের কি বলে আমি জানি না, ওই যে গরুকে দড়ি দিয়ে মাঠে বেঁধে আসে, ওটাকে কি বলে? দিগদরা। তার মানে একই ভাষা আছে, অসুবিধা নাই, আমাদেরও দিগদরাই বলে। এবার ধরুন চাষের জমি, যে সময় ধান টার হয় ওই সময়তেই কিন্তু দড়ি বেঁধে মাঠে দিয়ে আসে, কারণ ছেড়ে রাখলে ধান খেয়ে নেবে। এখন যে জায়গায় আপনি দিগদরা দিয়ে আসলেন, ডান দিকের জমিটা আপনার আর বাম দিকের জমিটা আপনার কল্যাণপুরে। সব থেকে বড় আপনার যে দুশ্মন বা শত্রু, যার সাথে আপনার বিবাদ, তার জমিটা বাম দিকে আর আপনার জমিটা ডান দিকে। এখন গরুটা মাঝখানে বেঁধে দিলেন। এবার ধরুন গরু অনেক সময় দেখা যায় দড়ি ছিঁড়ে দেয়। এখন বলেন দড়ি যদি গরু ছিঁড়ে ফেলে, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন কার জমি ধান খাবে? জোরে ঠিক করে বলেন। আচ্ছা ডান দিকে কার জমি? বুঝছো না? মানে গরুওয়ালা যিনি, তার জমি হলো ডান দিকে, আর গরুওয়ালার দুশ্মন যিনি, তার জমি হলো বাঁ দিকে। এখন গরুর যদি দড়ি খুলে যায়, ও কোন ধানটা খাবে রে ভাই? এখন যদি দেখা যায়, বিবেক দিয়ে বলেন, মালিকের জমি এক জায়গায়, মালিকের দুশ্মনের জমিও এক জায়গায়, গরু যদি খুলে যায়, কোন জমিটার ধান খাবে ওটা গরুরও জানা নাই। যেটাই সামনে পাবে ওটাই কিন্তু সাইজ করে দেবে। এখনো বলেন মালিকের যে জমি, ওই জমির ধান গরু খাবে না? খাবে না? জোরে বলেন। সামনে বললেই খাবে। এখন বিবেক দিয়ে বলেন গরু, এখন যদি তার মালিক বলে, হয় বেয়াদব, তুই বেটা গরু আমার, জমিও আমার, তুই আমার জমি ধান খেলি কেন? মানুষ যদি দেখে এইরকম গরুর সাথে কোনো মালিক কথা বলে, এতটা বুঝে নিতে হবে এটা পাগল রে।
আর এক কথাই বলবে, ওরে গরুর কোনো জ্ঞান নাই, ওটা যে তোর জমি ওটাও গরুর জানা নাই, ওইটা যে তোর দুশ্মনের জমি ওইটাও গরুর জানা নাই, ও গরুর যেটাই পাবে সেটা খাবে, এটা হলো গরুর অভ্যাস। ওরে আল্লাহর গোলাম, একবার নয় বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি, আমরা তো মুসলমান, আমাদের মালিকের নাম জোরে বলেন আল্লাহ। এখন বলেন, গরু মালিক চেনে না, চেনে না, মালিক চেনে কিন্তু মালিকের আইন বোঝে না। ওটা কারা? গরু হবে যারা, গরু হবে যারা। এখন বিবেক দিয়ে দেখেন, ওই যে একটা গোঁজ আপনারা পোতেন, কি গোঁজই বলেন তো, যেটা দড়িটা বাঁধা হয়, ওই যে গোঁজ পুঁতে দিলেন, তারপরে ইয়া বড় দড়ি গলায় পরিয়ে দিলেন। দেখেন মালিক গলায় দড়ি পরাচ্ছেন, কিন্তু একটা গোঁজও গেড়ে দিয়েছে। গোঁজটা এই জন্যই গেড়ে দেয়, কারণ দড়িটা তোর গোঁজের সাথে যদি বেঁধে দিই, তুই আপ্রাণ চেষ্টা করে ঘুরে বেড়াবি, ঘুরবি, খাবি, কোনো অসুবিধা নাই। কারণ এর বাইরে চলে গেলে অন্যের জমিরও ফসল নষ্ট করতে পারিস, আমারও ফসল নষ্ট করতে পারিস। এখন ভাবনা চিন্তা করে দেখেন, এই দড়ি বাঁধে দেওয়ার পরেও যে গরু দড়ি ছিঁড়ে দেয়, আমরা তাকে বলি বিয়ারা গরু না শান্ত গরু? জোরে বলেন, বিয়ারা গরু। কি গরু বলি? বিয়ারা গরু। এবার মুসলমান একটু ভাবনা চিন্তা করে যদি দেখি, আল্লাহর গোলাম মায়ার নবী মদিনা বলেন, একেবারে বিদায় হজের সময় বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মায়ার নবী মদিনা বলেন, এমন একটা ফিতনার জামানা যখন তৈরি হবে, কোন দিকটাই যাবে, কোন দিকটাই ছাড়বে, কোন পথটা নেবে, কোন পথটা ধরবে, এটা যখন তুমি কোনো দিক বিদিক খুঁজে পাবে না, বিভিন্ন রকমের দলের প্যাচের জালে যখন তুমি পড়ে যাবে, তখন আমি নবী বলে গেলাম, শুনে রেখে দাও, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি মায়ার নবী মদিনা ওয়ালা তোমাদের সামনে দুটো জিনিস ছেড়ে যাব, ওই দুটো জিনিসকে যদি বুকে আঁকড়ে ধরে নাও, তবে আমি নবী জানিয়ে দিলাম, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। ওই যে একটা গোঁজ আর একটা দড়ি, এটা যেমন গরুর নিরাপত্তার জন্য, ফসলের নিরাপত্তার জন্য হয় রে আল্লাহর গোলাম, আল্লাহ এই মুসলমান ঈমানওয়ালা মানুষের জন্য, আল্লাহ নিরাপত্তার জন্য মায়ার নবী মদিনা ওয়ালার সুন্নতের একটা গোঁজ। আর মায়ার নবী মদিনা ওয়ালা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে আল্লাহ পবিত্র কোরআনুল কারীম দিয়েছে, ওই কোরআনুল কারীমের দড়ি যদি তুমি গলায় পরে নাও, আর মায়ার নবী মদিনা ওয়ালা সুন্নাহর গোঁজে যদি দড়িটা বেঁধে দাও, আর এই সীমা রেখার ভিতরেই যদি তুমি ঘোরো, তবে মালিকও তোমাকে ভালো বলবে, অন্যের জমির ফসল নিরাপদ থাকবে। আল্লাহ ও কথাটাই বললেন, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, এই চৌহদ্দি বাউন্ডারি আমার ইসলামের একটা সীমা রেখা আছে, এই ইসলামের সীমা রেখার ভিতরে যদি তোমরা থাকো, তবে নিশ্চয়ই সঠিক পথে থাকবে। এই রেখা থেকে যখন বেরিয়ে যাবে, তোমরা সম্পূর্ণ গুমরা এবং ভুল পথে যাবে। এবার মুসলমান ভাবনা চিন্তা করে দেখেন, জলসা চলা অবস্থায় খাওয়ালে আর থাকে? প্রথমেই বললাম, কোরআন শুনবে কারা? আল্লাহর ভয় যাদের ভিতরে হয়, এদেরকে কোরআন শোনালেই তোরে ভাই লাভ হয়। এবার কোরআন এমন একটা জিনিস, কোরআন শুনলে ঈমানওয়ালারাও উপকৃত হবে, অন্যরা উপকৃত হবে না। সেটা আল্লাহ কোরআনুল কারীমে বলেছে সূরা যারিয়াতের ভিতরে 27 নম্বর পারা 2 নম্বর সাফা, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, শুনে রেখে দাও, মুমিনদের মাঝখানে যদি কোরআন শোনাও, আল্লাহর ওয়াজ নসিহত শোনাও, অবশ্যই অবশ্যই ঈমানওয়ালাদের ফায়দা হবে। এবার যদি লক্ষ্য করে দেখেন, 57টা ইন্টারন্যাশনাল বক্তাদেরকে দিয়ে লাভ হবে না যদি বায়ানটা গরু ছাগলের সামনে হয়, আর বায়ান করে লাভ হবে তাদের ঈমানওয়ালাদের মাঝখানে যদি বায়ানটা হয়।
এবার এখানে বসে আছেন যারা, সবাই দাবি করেছেন ঈমানওয়ালা হলাম আমরা। এখন এই জায়গায় বসে যে কথাগুলোই আপনাদের মাঝখানে হবে, তাহলে গরুকে তওবা করলে তওবা করবে না, কিন্তু আপনাদের মাঝখানে যদি বলা হয় বয়ানের শেষে ভাই 10 জন হাত তুলে দেখা, আজ থেকে কে তওবা করে 5 ওয়াক্ত নামাজি হবে রে ভাই, 10টা হাত উঠবে না উঠবে না বলে? কথা বলে না? উঠবে। তাহলে তো আলহামদুলিল্লাহ। কারণ অন্যদের সামনে বয়ান করে লাভ হবে না, ঈমানওয়ালাদের সামনে বয়ান করে লাভ হবে। আজ যদি আমরা এই জায়গাটাই দেখি আল্লাহর গোলাম, তবে প্রথম ধাপে আমাদের জলসা বোঝা লাগবে। এবার আসলে ফিরে যাই জলসার জায়গায়। জলসা দেওয়ার উদ্দেশ্য বলেছিলাম কেন? আমাদের আকাবিরিনরা তখন দেখলেন আমরা যদি এরকম রাতের একটা অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানে আমাদের সন্তানগণকে আমরা যদি সেই অনুষ্ঠানে ধরে রাখতে পারি, কারণ এই রাতের মজা তারা নেবে, অন্য অপসংস্কৃতি অনুষ্ঠানে যাবে না, না, এখানে বরঞ্চ কোরআন এবং নবীর কথা তাদেরকে শোনানো হবে, বরঞ্চ তাদের হিদায়াতের জন্য তাদের লাভ হবে। এই জন্য আস্তে আস্তে জলসা শুরু হয়ে গেল। এখন এই জলসা শুরু হতে এক শ্রেণীর মানুষ ভাবনা চিন্তা করলো, জলসা তো হলো, কিন্তু সাদা মাটা হলে কি করে হবে বলো? এইটাকে একটু রোমাঞ্চকর বানাতে হবে বলো। আপনারা দেখবেন মুড়ি হয়, একটা মুড়ি ঝাল মুড়ি হয়। কি মুড়ি? ঝাল মুড়ি মানে মশলা মুড়ি যেটাকে বলে। এখন বলেন আপনাকে যদি শুধু মুড়ি দেয় চিবাতে খুব ভালো লাগে? জোরে বলেন। এখন যদি ঝাল মুড়ি দেয়, মুখরোচক মশলাপাতি দেওয়া, ওই ঝালমুড়ি যখন খাবেন তখন মুখে রুচি হবে এবং মজা করে খাবেন। ঠিক বললাম না ভুল? কেন? তখন আপনারা বলবেন মুখরোচক খুব সুন্দর মুড়ি, শুকনো থেকেও খাবে না, ঝালমুড়ি সবাই খাবে। ওই জন্য আমি মাঝে মাঝেই বলি, আলুর ছাল যদি সবাইকে ডাইরেক্ট দেওয়া হয় সেদ্ধ করে, আলুর ছাল কেউ খাবে না, ওই আলুর ছালটাই খাবে। যদি চপ আর সিঙ্গারার ভিতরে ভরে দেওয়া হয় খাবে না? বলুন তো, আলুর ছাল আলাদা করে দিলে খাবে না, আর চপ আর সিঙ্গারের ভেতরে ভরে দাও ওটাই খাবে। কোরআনের মজলিস কোরআনেরই মতো থাকবে। এইটাকে যদি কেউ মনে করে মশলা মুড়ির মতন ব্যবহার করব, তো এটা কোরআনের অপমাননা করা হবে। সবাই আমরা জানি 22 নম্বর পারা, প্রথম নম্বর সাফায় আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের কথাগুলো মানবে কারা? এবার বলেন। ঈমানওয়ালা হবে যারা। এখানে বসে আছেন যারা, দাবি করেছেন তারা ঈমানওয়ালা আমরা। এবার ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন জানাচ্ছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সব নারীদেরকে লক্ষ্য করে কোরআনুল কারীম বলে, নারীরা বাড়ির ভিতরেই থাকবে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার হবে না। আর যদি বাড়ির বাইরে বার হতেই হয়, একান্তই যদি প্রয়োজন হয়, তবে তারা উত্তম রূপে পর্দা করে নেবেন। এই পর্দা অবস্থায় তারা বাড়ির বাইরে বার হবে। কিন্তু বড় আফসোস, আমাদের মাঝখানে যে জলসা জুলুসগুলো হয়, আমাদের অগাধ ভাবে আমাদের বাড়ির মহিলাগুলো জলসার নাম করে আসে। আপনাদের এই কল্যাণপুর এলাকায় আছে কিনা জানি না, আমি দেখেছি হাওড়ার দিকে, মেদিনীপুর 24 পরগনার দিকে জলসার নামে, জলসার দিনে বিভিন্ন জায়গা থেকে কত কুটুম যে বাড়িতে আসে। এক একটা বাড়িতে ঈদের থেকে বেশি খরচ হয় রে, সব কুটুমে ভরা। আবার যদি জলসাতেও যদি দাওয়াত না হয় শালিকে, 2 দিন পরে শালি ফোন করে বলবে, বোনা জলসাতে তুমি দাওয়াত করনি, ওই জন্য তোমার সাথে আমার আরই কথাবার্তা নাই। দাওয়াত যদি না করে অভিমান চলে যায়। ওরে মুসলমান, ভাবনা চিন্তা করে দেখে, জলসার নামে আসার পরে যারা কোরআন শোনে না, এই জলসার মজলিসে বসে না,